এই পৃথিবীর কোনো মানুষ যদি সালাত আদায় না করে, এই পৃথিবীর কোনো মাখলুক যদি আল্লাহর জিকির না করে, আল্লাহর কি ক্ষতি হবে? বলেন না কেন আল্লাহর ক্ষতি হবে? বরঞ্চ যে করলো না সে নিজেই ক্ষতিগ্রস্ত। এই কারণে আল্লাহ বলেন যে তারা নামাজে অলসতা করে অথচ তারা নিজেকেই নিজে ধোঁকা দিচ্ছে। এবং কি যারা নামাজে আসে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য না, বরঞ্চ লোক দেখানোর নামাজ আদায় করার জন্য মসজিদে আসে। এবং কি যে মানুষগুলো নামাজে আসে না তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, বরঞ্চ নিজেকে ধোঁকা দিচ্ছে। কেমন ধোঁকা দিচ্ছে? যে মিফতাহুল জান্নাতিস সালাত, তারা জান্নাতের চাবিটাই তো হারিয়ে ফেলছে। বুঝেন নাই কথা? তারা জান্নাতের চাবি হারিয়ে ফেলছে। তাহলে তারা নিজেই নিজের ক্ষতি করতেছে না, নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছে না? যে তাদের এই ধোঁকাবাজির কারণে, তাদের এই অলসতার কারণে, নামাজ না পড়ার কারণে তারা জান্নাতের চাবি হারিয়ে ফেলছে। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রথম জবাবদাহি করতে হবে আল্লাহর কাছে শুধু এই সালাতের জন্য, এই নামাজ না পড়ার কারণে। আসলে আমরা নামাজ না পড়তে পড়তে, কোরআন না পড়তে পড়তে আমরা এই যে নামাজ না পড়াটা যে গুনাহ, নামাজ ছেড়ে দেওয়াটা যে গুনাহ, এই যে এটা ছেড়ে দিতে 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 এখন এটা আমাদের কাছে এতটাই স্বাভাবিক হয়ে গেছে, এতটাই নরমাল হয়ে গেছে যে মনে হচ্ছে চুরি করলে বেশি গুনাহ নামাজ ছেড়ে দেওয়ার থেকে, মনে হচ্ছে জিনা করলে বেশি গুনাহ নামাজ ছেড়ে দেওয়ার থেকে, মনে হচ্ছে অন্যের সম্পদ লুট করা বেশি গুনাহ নামাজ ছেড়ে দেওয়া থেকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকা সালাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, নামাজ পড়ল না, সে ব্যক্তি মুসলমানের অন্তর্ভুক্ত থাকে না। এটা ঈমান পর্যন্ত চলে গেল না? কিন্তু এমন কোনো হাদিস নাই জিনা করলে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এমন কোনো হাদিস নাই সে চুরি করলে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। অথচ আমরা এই নামাজ ছেড়ে দেওয়ার থেকে বেশি ঘৃণিত, লজ্জাজনক বা এটা বেশি গুনাহ, এটা বেশি খারাপ আমরা ওই সমস্ত কাজগুলিকে মনে করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ আদায় করলো সে ব্যক্তি সমস্ত অশোভনীয় কাজ থেকে, বেফায়সা কথা থেকে, বেফায়সা কাজ থেকে সে ফিরে চলে আসলো। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যে সালাত আদায় করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ থেকে, সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র করে দিলেন। সে যতই গুনাহগার হোক না কেন, সে যতই গুনার মধ্যে লিপ্ত থাকুক না কেন। তাহলে নামাজটা কত বড়, নামাজটার ফজিলত কত বড়। তাহলে আমরা সেই বড় ফজিলতের ইবাদত, সেই ইসলামের যেটা মূল ইবাদত, ইসলামের যেটা প্রথম ইবাদত, যেটা ঈমানের সাথে সাদৃশ্যপূর্ণ, সেই নামাজটাকে আমরা একদম স্বাভাবিক করে ফেলেছি না পড়তে পড়তে। এখন কি একবার আক্ষেপ হয় যে আমি যে আজকে নামাজটা পড়লাম না? নিজেই ভাবেন না কত হাজার হাজার ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, আপনার জীবন থেকে কত হাজার হাজার ওয়াক্ত নামাজ চলে গেল। একবারও কি নিজের মধ্যে অনুতপ্ত করেছেন যে আমি যে এতগুলো নামাজ ছেড়ে দিয়েছি, আমি কত বড় গুনাহগার হয়েছি, আমার আমল নামার মধ্যে কত কত কোটি কোটি গুনাহ লেখা হয়েছে? একবারও ভেবেছেন? কেন অনুতপ্তই তো হয় না? এটা স্বাভাবিক আমার কাছে, নামাজ ছেড়ে তো একদম স্বাভাবিক। অথচ আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক কিংবা আপনার দ্বারা অন্য কোনো গুনাহ হোক, একবার হলো নিজের মধ্যে বাজে অনুতপ্ত হয়। কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে একবার অনুতপ্ত হয় না, কষ্টও লাগে না আমাদের। কিভাবে বুঝায় আপনাদেরকে যে নামাজ না পড়লে মানুষ মুসলমানই থাকে না? আর যদি মুসলমানই না থাকেন, এই ঈমান নিয়েই কবরে না যাইতে পারেন, তাহলে পরকালে কোনো না কোনো একদিন জান্নাত পাইবেন, এই আশা কইরেও যে কোনো লাভ হবে না। আল্লাহ তো বলছেন যার ঈমান নিয়ে কবরে আসবে
তাদেরকে আমি কোনো না কোনো একদিন জান্নাত দিব, যদিও তাদের গুনার জন্য জাহান্নাম বুক করতে হবে। তারপরে কিন্তু আপনাদের বুঝে এটা কেন আসে না যে নামাজ না পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে মুসলমানের অন্তর্ভুক্তই থাকে না, আর আমি মুসলমান মানে আমার ইমান আছে, ইমান নাই, সুতরাং মুসলমান না হইয়া যদি আমি কবরে যাই তাহলে আমি কোনো না কোনো একদিন জান্নাত পাবো কি করে?